আর 4টি রান এবং মেরেছে 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 100 জিনের বাদশা গোল্ডি 100 জিনের বাদশা গোল্ডি 100 জিনের বাদশা গোল্ডি জিনের বাদশা গোল্ডি 100 100 100 100 100 অসাধারণ অসাধারণ খেলেছেন অসাধারণ খেলেছেন জিনের বাদশা গোল্ডি গোল্ডি প্রথম বলেই সদরে মেরেছিলেন সচরাচর সে যেটা করে থাকে ব্যাট করছে দেখা যাক আবারও মেরেছে গোল্ডি এবং গোল্ডি মেরেছে পরবর্তী বল গুড শট কাট শট এবং 4টি রান পরবর্তী বল শট 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 গোল্ডি এবং বিশাল বড় ছয় গোল্ডি পাল ভাই আপনার নামটা কি ভাই ভাই আমার নাম পিয়াস পরবর্তী বল আসিফ পরবর্তী বল হ্যাঁ গুড বলিং জাহিদ আবারও মেরেছে গোল্ডি মনে হচ্ছে 4 হবে এবং হয়ে গেল 4 দেখা যাক জাহিদ কি বল করলে হোয়াইট হবে এবং হোয়াইট ও মাই গড ক্যাসমিস একদম উইকেট রক্ষক স্বপন দা ভাই আবারও জিনের বাদশা গোল্ডি থামবে না সে চালিয়ে যাবে চালিয়েছে মনে হচ্ছে আবারও ও মাই গড আবারও ক্যাসমিস আবারও কিন্তু ভালো একটা ফিল্ডার থাকলে একটু পিছনে দাঁড়ালেই কিন্তু আবারও ক্যাচ ছিল এই মুহূর্তে আমাদের সাথে লাইভে সংযুক্ত আছেন জায়গার নাম বলবেন ধন্যবাদ আলী কুলডি ও রে মিসফিল কিবারে জোর শুরু করলো কিন্তু ব্যাটসম্যান জিনের বাদশা গোল্ডি দেখা যাক ওরে চালিয়েছিল কিন্তু পরবর্তী বল ও চালিয়েছে এবার 4টি রান ভাই ওভারটা শেষ হোক স্কোয়াডটা বলে ও জিনের বাদশা বাচ্চা কিন্তু আমার মনে হচ্ছে আজকের দিনের সব থেকে বড় ছয় জিম কিন্তু অলরেডি গায়ে ভর করে ফেলেছে পরবর্তী বল ও হোয়াইট বল ও দারুণ পরবর্তী বল জ্যাক কত করছে ভাই জ্যাক 29 রান করছে ও গুড বোলিং একদম ইয়র্কার লেন ডেলিভারি ছিল কিন্তু ব্যাটসম্যান গোল্ডি জিনের বাদশা প্রথম বলে জিনের বাদশা গোল্ডি লং অনের উপর দিয়ে অসাধারণ একটি ছয় কাউকানের উপর দিয়ে একজন ফাইনালের পরবর্তী বল নিয়ে এগিয়ে আসছেন বল ছিল কিন্তু খোঁচা দিয়ে আরো একটি রান নিলে খাবারের দিকে করছে জিনের বাদশা গোল্ডি প্রথম কি শট মারলেন এটা দারুণ শট আবার বলার শট খাবারের উপর দিয়ে কাট খেলে অসাধারণ একটি নিচু পরপর দুই বলে পরবর্তী বল বলার এগিয়ে আছেন জাহিদ পরপর ছক্কার পরে তার 52 ব্যাটসম্যান গোল্ডি জাহিদের বলটি আরো একটি বল হবে কি আরো একটি 4-এর মার ব্যাটসম্যান যেন বলটাকে ফুটবল হিসেবে বিশাল বড় আর মাত্র 40 রান লাগানো ফলশ্রুতিতে আবারও বেড়েছে কিন্তু গোল্ডি আবারও বিশাল বড় শট খেললেন আবার গোল্ডি ফুটবল দেখছেন বলকে ও এক সাইডের বল লেগে টেনে এনে কাউ কর্নার দিয়ে ঝাড়ু শট দিয়ে দিলেন গোল্ডি অসাধারণ মারলেন গোল্ডি পরবর্তী বল দেখা যাক গোল্ডি কি করে
ব্যাটে বলে টাইমিং করতে পারে। পরবর্তী বল। পরবর্তী বল। ও ফুল টাচ। মিস টাইমিং, টাইমিং ব্যাটে বলে করতে পারেননি। আরো একটি রান। 153। স্ট্রাইকে গুলি। শট। কাভারের মধ্যে অসাধারণ একটি 6-এর মার। ব্যক্তিগত এবং দলীয় আরো 6টি রান যোগ করলেন দিনের বাসা। বলে গিয়ে আসছেন রমজান, ব্যাটিং গোল্ডি। একটি ওয়াইড ডেলিভারি। পরবর্তী বল। সমর্থকরা পরবর্তী বল। সজোরে মেরেছে এবং 6। কাভারের উপর দিয়ে অসাধারণ একটি আর 4টি রান প্রয়োজন। ব্যক্তিগত রান 96-তে পৌঁছে গেলেন দিনের বাসা গোল্ডি। এই জন্যই কিন্তু মুরব্বীরা বলেছিল ক্যাচ মিস মানেই ম্যাচ। আর মাত্র 4টি রান, আর মাত্র 4টি রান। ও ওয়াইড। অসাধারণ খেলেছেন দিনের বাসা গোল্ডি। 100 করলেন। মাত্র 30 বলে 102। আর 4টি রান এগিয়ে আসছেন এবং মেরেছে 100। জিনের বাদশা গোল্ডি 100। জিনের বাদশা গোল্ডি 100। জিনের বাদশা গোল্ডি। হাত উপর করে জিনের বাদশা গোল্ডি 100। 100। 7 রান পূরণ করলেন দিনের বাসা। অসাধারণ খেলেছেন, অসাধারণ খেলেছেন। 10টি রান জিনের বাদশা। মুন্না খুব আর মাত্র 7 রান দরকার জয়ের জন্য। দেখা যাক 6 মারতে পারে নাকি গোল্ডি। মেরেছেন, আউট হয় নাকি দেখা যাক। না না, শুক্কুরের হাতে ক্যাচ দিয়ে দিলেন। দিনের বাদশা গোল্ডি আউট হয়ে গেলেন। ভালো ইনিংস খেলেছেন, দারুণ ইনিংস খেলেছেন জিনের বাদশা। 103 রান 31 বলে। বোঝা গেল ক্রিকেটটি কতটি গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু সঠিক সময় যদি এই উদযাপনটি তিনি করতে পারতেন, আগের দিকে ক্যাচ মিস না করে, তাহলে হয়তো ফলাফলটি অন্যরকম হতে পারত।